হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। বড়োদেরকে শুভ নববর্ষের প্রণাম জানিয়ে আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই নববর্ষের স্পেশাল ব্লগটা আমি শুরু করছি। আজকে আজকে তো রান্না হচ্ছে গিয়ে, আজকে তো মানি আসবে, মিম্মা আসবে, তার জন্য আজকে হচ্ছে গিয়ে মাছ রান্না করব। তারপরে ছোট মাছ, এই যে একটা মাছ, এটা রান্না করব, দুটো মাছ রান্না করব। আর দাবাই কি দিয়ে গেছে? ফিশ দিয়ে। না না, দাবাই কি দিয়ে গেছে? এটা কি? এটা মাটন। এটা হ্যাঁ, দাবাই মাটন দিয়ে গেছে, মাটন রান্না করব। তো চলো আজকে আমরা রান্নাটা স্টার্ট করে দিই। ঠিক আছে, সব প্রস্তুতি করে দিয়ে গেছে দিদি। এটা স্যালাডের জন্য এটা কেটে দিয়ে গেছে, পরে রেডি করে রাখবো। এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট করার জন্য রেডি করেছে, এখানে আরেকটা রেডি করেছে, সব কিছু দিদি রেডি করে দিয়ে গেছে। আমি শুধু এবারে রান্নাটা করবো। এই যে মাটনটা বাবা দিয়ে গেছে, যেহেতু আমি গিয়ে খাবো না, বলেছে গেস্ট আসবে, তো বাবা দিয়ে গেছে। ঠিক আছে, চলুন রান্নাটা স্টার্ট করি। আমি এখানে পোস্ত আর কাজু পেস্ট করছিলাম, তার সাথে সাথে দিয়ানের সাথে কথা বলছিলাম। তো পোস্ত কাজুটা দিয়ে আমি বড় মাছটা রান্না করেছি, আর ছোট মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে, মানে শুধু অন্য কোনো মশলা দিইনি। আর এটাতে একটু শস্য বাটা দিয়েছিলাম, তো ওটা দিয়েই করেছি। মাঝে মাঝে দেখছেন আমি কথা বলছি, সেটা হচ্ছে দিয়ানের সাথে প্রচুর ঝামেলা করছিল পিছন থেকে। মা, ও মা, মানি কখন আসবে, মা, ও মা, মিমা কখন আসবে, বলতে 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 আমি টায়ার্ড হয়ে গেছি। তারপর আমি ওকে একটু বকাবকিও করছিলাম। আর আজকের দিনে পারে না, যেহেতু বাচ্চাদেরকে বকাবকি, একটা ভালো দিন আজকে নববর্ষের দিন, তাও আমি টুকটাক একটু বকছিলাম, তুমি দুষ্টু করছো, তুমি বেশি দুষ্টু করছো। তো এটাই আপনারা আমার হয়তো লিপসিংয়ে দেখছেন, বেশি বেশি কথা বলছি আমি শুধু। ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, কারণ এখানে দিয়ানেরও ভ্লগ আছে মিডিলে, তার সাথে সাথে দিয়ানের একটু কমপ্লেনও আছে।
তেলটা একটু একটু ছেড়ে দিয়েছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। এবার কি হয়েছে? চকলেট খতম হয়ে গিয়া? আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে আসবো। এইখানে ওয়ালে কে কালার করেছে এগুলা? এগুলা কে কালার করেছে? এগুলা কে কালার করেছে? কাজু পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের একটা তরকারি রেডি। এটাও দেখিয়ে দিলাম। তারপর নেক্সট আইটেম হচ্ছে কি আমার মাটন, সেটার প্রস্তুতি চলছে। তো এই যে আমার কি যেন রান্না কিছু 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 খাবার আনছে। এই যে আমার মাম্মি আমার রান্না করেছে। তো দেখলেন দিয়ান কিভাবে ব্লগ করছিল। তো আমি চাই ও যেন যদি ভালো পায় এই ব্লগটাকে, ও যেন কন্টিনিউ করে বড় হয়ে। আচ্ছা, তো আমি এখানে মাটনটা রান্না করছি দিয়ানের জন্য। দিয়ানের মাটনটা কমপ্লিট হলে তারপর আমাদের জন্য করব। দিয়ানের জন্য মাটনটা এইভাবেই বানালাম, একটু কম মশলা দিয়ে, কারণ ছোটো বাচ্চা তো মটন খাবে, আর একটু বেশি মশলা রিচ করে নিলে আবার ওর প্রবলেম হতে পারে, তাই একটু কম মশলা দিয়েই করলাম ওর জন্য। তো এখানে দিয়ানের রান্না কমপ্লিট করে আমাদের রান্না স্টার্ট করে দিলাম। আমাদের রান্না বলতে আমাদের মাটনটা। আচ্ছা, রান্না করতে করতে একটা ছোট্ট গল্পও বলে দিই। আজকের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে মায়ের সাথে আর বাবার সাথে ভাই আর আমি উপাসনায় বসতাম। আমরা তো স্বরূপানন্দের দীক্ষিত, হরিওমের। তো আমরা বাবার সাথে মায়ের সাথে উপাসনায় বসতাম। উপাসনা শেষ করে বাবা চলে যেত বাজারে, মাটন বা চিকেন যাই হয় নিয়ে আসতো, সাথে ইলিশ মাছ থাকতো, আর মা ইলিশ মাছের সিদ্ধ আর মাটন রান্না করতো, আমরা খেতাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাবা আর আমি চলে যেতাম বাবার, সেই যে বললাম না কালকে একটা ব্লগে বললাম যে আমার বাবার ইনভিটেশন থাকতো, এখনও থাকে, বাবা যায়, আমরা তো আর এখন বড় হয়ে গেছি, এখন আর যাই না। ছোটো থাকতে তো ছোটো ছোটো বায়না থাকতো, বাবা আমিও যাব। তো আমি নতুন জামা পরে নিতাম, বাবার সাথে চলে যেতাম, গিয়ে সবার ইনভিটেশনটা খেয়ে তারপর আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতাম, কারণ আমাদের বাড়িতেও অনেক ইনভিটেশন থাকতো, মানে অনেক ইনভাইটেড থাকতো অনেকে বাবার কাস্টমাররা। তো কেউ কেউ আছে বাড়িতে যাদের সাথে খুব ভালো ওঠা বসা, বাড়িতে আসতো, আর যারা দোকানে বাবার সাথে শুধু মানে রিলেটেড, বাবার সাথে দেখা করে মিষ্টি মুখ করে যেত। তো এইভাবেই আমরা পয়লা বৈশাখটা কাটাতাম, ভালোই কাটাতাম। এখন তো এই যে মানে কোনো জায়গায় যাওয়া বা পুজো পার্বণে তো যাওয়া হয়, কিন্তু পয়লা বৈশাখ তো বাবার দোকানে পুজো, আমার ইনভাইট থাকে, আমি যেতে পারি না, যেহেতু বাড়িতে থাকে না, নিজের ঘরেও পয়লা বৈশাখে একটু ঠাকুরকে দেব, তারপর ঘরে একটু রান্না টান্না করব, তো ওই জন্য আর বাইরে যাওয়া হয় না, বাবার এখানেও যাওয়া হয় না। বিকেলে যাই, আজকেও যাব বিকেলে, ব্লগ করব যদি পারি, শরীরে দেয় যদি। এখানে আমার চিকেনটা কমপ্লিট। এবারে গেস্ট দেখুন, আমাদের গেস্ট চলে এসছে, আমার দুই বোন, খেতেও বসে গেছি আমরা। তো খেতে খেতে আর গল্প চলছিল, আর ব্লগ করিনি, এই জন্য এখানে ব্লগ